যে দেখুন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা, সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। এটা 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 অত ডিটেইল তো কথা হয়নি, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের একটা কমিটি করে, তারা এটা দেখবেন এবং এটা আপনি হ্যাঁ অফকোর্স কনসার্ন। এটা কি কথা, এটা তো অবশ্যই কনসার্ন। কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। এটা করা হয়েছে, সেটাই আমি বললাম। হ্যাঁ, যে এটা তলিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে, ইনভেস্টিগেট করার। এটা আপনারা তো দেখুন, আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো আর এর চেয়ে বেশি লাগে। একটু ফ্লেক্সিবল ভাবে আছে, ওই তিনটা মেনশন করা মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না। এটা এইভাবেই হয়েছে যে একটা কমিটি করে এটা ইনভেস্টিগেশন করা হবে।